প্রত্যেকটি মাই চায় তার সন্তানের জন্য সুন্দর একটি রান্না করে তার সামনে পরিবেশন করার জন্য। ঠিক তেমনই করে আমিও চাই আমার বাচ্চাকে ঠিকমতো একটি ভালো খাবার খাওয়ানোর জন্য। প্রত্যেক বাচ্চাকেই খুব হালকা খাবার দেওয়া উচিত। খুব ভারী খাবার বা খুব মশলা জাতীয় খাবার বাচ্চার জন্য খুবই সমস্যা হতে পারে। তাই বাচ্চাকে সবসময় হালকা খাবারই দেওয়া উচিত, তার প্রয়োজন অনুযায়ী দেওয়া উচিত, যার ফলে বাচ্চারা সুন্দরভাবে সেটি খেতে পারে এবং উপভোগ করতে পারে। বাচ্চাকে কোনো সময় জোরাজুরি করে খাওয়াবেন না, যার ফলে বাচ্চার শরীরের সমস্যা হতে পারে, বমি হতে পারে। তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই খাবে এবং তাদের মন ভরে যাবে, পেটও ভরে যাবে। তাদের প্রত্যেকটি বাচ্চাকে নিয়মিত আপনারা 4 বেলা করে খাওয়াবেন। এর বেশি খাওয়ানোর প্রয়োজন হয় না, তারপরেও তার চাহিদা অনুযায়ী খাওয়াবেন এবং তার কী দরকার না দরকার সবসময় খেয়াল রাখবেন। তবে আমার মতে একটি বাচ্চাকে পরিপূর্ণভাবে 4 বার খাওয়ালে তার খাবারের ঘাটতিটা পূরণ হতে থাকে। আমি এখানে আরহামের জন্য নুডলস রান্না করছি কোয়েল পাখির ডিম দিয়ে, খুবই কম তেল এবং মশলা দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কোয়েল পাখির ডিম দিয়ে রান্না করছি। কোয়েল পাখির ডিম বাচ্চাদের জন্য খুবই 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 উপকারী একটি ডিম। আপনারা বাচ্চাদেরকে নিয়মিত কোয়েল পাখির ডিম খাওয়ানোর চেষ্টা করবেন। প্রতিদিন 1টি বা 2টি হলেও খাওয়ানোর চেষ্টা করবেন, সেটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আপনারা কে কীভাবে বাচ্চাকে নুডলস রান্না করে খাওয়ান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি একটু ক্লিক করে রাখবেন। তো আমরা অবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটি যার যার বাচ্চার রুচির উপর নির্ভর করে। আমার বাচ্চা একটু পছন্দ করে, তাই আমি তার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন বাজারে সব কিছুই পাওয়া যায়, সব কিছু বলতে সব কিছুই পাওয়া যায়, এখন আর সিজনের প্রয়োজন হয় না আমার যেটা মনে হয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের বাচ্চার জন্য খুবই হেলদি খাবার পছন্দ করবেন, কারণ আপনি যা খাওয়াবেন সেটি আপনার বাচ্চার জন্য পরবর্তীকালে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।